রাধে রাধে। শ্রী বরুথিনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী। তো এই বরুথিনী একাদশী কবে রয়েছে, কিভাবে আপনারা বাড়িতে বরুথিনী একাদশী ব্রত পালন করবেন? ভারত এবং বাংলাদেশে বরুথিনী একাদশী ব্রতের পালনের সময় কখন, কিভাবে পালন করতে হয়, একাদশী ব্রত কারা কারা করতে পারে এবং কারা করতে পারেন না, আমিষ খেলে কি একাদশী ব্রত করা যায়, সধবা নারীদের কি একাদশী ব্রত করতে হয়, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। শ্রী বরুথিনী একাদশী ব্রত এবছর 2026 সালে রয়েছে আগামী 13ই এপ্রিল সোমবার। অর্থাৎ এই 13 এপ্রিল সোমবার ভারত এবং বাংলাদেশের সকল ভক্তগণকে এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে। তো অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে আমিষ খেলে কি তারা একাদশী ব্রত করতে পারবেন? অনেকে ভেবে থাকেন যে আমরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম ইত্যাদি খাই, তাহলে কি আমরা একাদশী ব্রত করতে পারি? তো আপনারাও একাদশী ব্রত করতে পারবেন। আপনারা কিভাবে একাদশী ব্রত করবেন? আপনারা দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, একাদশীতে একাদশী ব্রত করবেন এবং পারণের দিন পালন করবেন। এভাবে একাদশী করতে হয়। এছাড়াও অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে সধবা নারীরা এবং কুমারী নারীরা কি একাদশী ব্রত পালন করতে পারবে? অনেকে অনেক ভিডিওতে বলে থাকে যে সধবা নারীদের একাদশী ব্রত করতে নেই। এটা সম্পূর্ণ ফলস ইনফরমেশন। এটা ভুল তথ্য। এটা কি কখনো অ্যাকসেপ্ট করবেন না আপনারা। এটা কখনো গ্রহণযোগ্য নয়। কেন? আমাদের সনাতনী শাস্ত্রগ্রন্থ যেটা আমাদের হরিভক্তি বিলাস তাতে বলা রয়েছে যে ৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিকে একাদশী ব্রত পালন করতে হবে। সকলকেই করতে হবে। এখানে কোনো চয়েস করা নেই যে করবেন কি করবেন না। এখানে করতে হবে বলা রয়েছে। অর্থাৎ বালক, বালিকা, কন্যা, পুত্র, যুবক, যুবতী, পুরুষ, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, যে কোনো বয়সের, যে কোনো এজের, যে কোনো ব্যক্তি আপনারা একাদশী ব্রত করতে সকলকে হবে। সকলকে একাদশী ব্রত করতে হবে। এ কথাই বলা হয়েছে ৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত প্রত্যেককে একাদশী ব্রত করতে হবে। তাই এখানে সধবা, বিধবা, কুমারী কোনো প্রশ্নই ওঠে না। আমাদের তো জীবনে অনেক দেরি হয়ে গিয়েছে। সকলকে খুব ছোট বয়স থেকে এগুলি শেখা দরকার। একাদশী ব্রত পালন করা দরকার। তাই মনে রাখবেন যে মাথা থেকে এগুলি দূর করে দিন যে সধবা, বিধবা, কুমারী নারী আপনাদের সকলকে একাদশী ব্রত করতে হবে। এটা আমাদের সনাতনী সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত। তো এরপর আসছি যে এই একাদশী ব্রত তাহলে করবেন কি করে? তো মনে রাখবেন একাদশী ব্রত ৩ দিনের ব্রত হয়। এবার অনেকের মনে প্রশ্ন এসে গেল যে ৩ দিন তাহলে কি আমরা না খেয়ে থাকবো? না, একদমই নয়। ৩ দিনের ব্রত মানে দশমের দিন সংকল্প অর্থাৎ নিরামিষ আহার করবেন। এদিন আপনারা অন্ন, সব ব্যঞ্জন, ডাল, পনির, রসা সবকিছু খেতে পারবেন। রুটি, লুচি, সবজি সবকিছু খেতে পারবেন। এদিন সংকল্প, সংকল্প মানে ভগবানের সামনে বসে শুদ্ধ বস্ত্র পরিধান করি, হাতে ফুল, জল, তুলসী নিয়ে, "হে প্রভু, আগামীকাল রয়েছে একাদশী। আমি তোমার এই প্রিয় একাদশী ব্রত রাখবার চেষ্টা করছি। তুমি কৃপা রেখো যেন এই একাদশী ব্রত আমি নিষ্ঠা সহকারে করতে পারি এবং ব্রত যেন সফল হয়।" এই বলে সেই জল, তুলসী, পুষ্প ভগবানের চরণে দিয়ে দিলেন। এটা সংকল্প হয়ে গেল। আর একাদশী ব্রতের দিন প্রভাতে উঠে স্নান করি, শুদ্ধ বস্ত্র পরিধান করি। ভগবানের সামনে অর্থাৎ আপনার যে ঠাকুরঘর রয়েছে, সিংহাসন রয়েছে তার সামনে বসে ভগবানকে আপনার স্নান করিয়ে দিবেন, ভগবানকে মুছে দিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেবেন। ভগবানের চরণে ফুল তুলসী দেবেন, ভগবানের অঙ্গে চন্দন দেবেন, পুষ্পমালা পরিয়ে দেবেন। ভগবানকে আরতি করবেন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। কারণ বলছে ঘিয়ের প্রদীপের বর্তিকা দিয়ে আপনি যখন ভগবানকে আরতি করবেন, ভগবানের মুখ যতটা জ্বলজ্বল করবে আর বর্তিকার শিখাটা যত জ্বলজ্বল করবে, আপনার জীবনটাও তত উজ্জ্বলময় হবে, আলোকিত হবে। এইজন্যই প্রত্যেক মায়েদের কর্তব্য নিজে প্রজ্বলন করা এবং তার পরিবারের সন্তানদেরও শেখানো উচিত যে এদিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো। প্রত্যেক সন্তানের হাতে ঘিয়ের প্রদীপ দিয়ে তাদের নিজের হাতের দ্বারা প্রদীপ প্রজ্বলন করেই ভগবানের আরতি করাতে হয়, শেখাতে হয়। তো এভাবে আপনারা ভগবানের আরতি করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন। তো মনে রাখবেন একাদশীতে কোন, কোন ভোগ সামগ্রী ভগবানকে নিবেদন করতে হয়। একাদশীতে আপনারা অন্ন, রুটি, লুচি এইগুলি আপনারা পঞ্চশস্য জাতীয় জিনিস ভগবানকে নিবেদন করতে পারবেন না। কেন? একাদশীতে দিলে সেগুলি প্রসাদ হিসেবে আপনি সেদিন গ্রহণ করতে পারবেন না। কারণ ব্রত রয়েছে। তাই একাদশীতে কি করতে হয়? ছানা, দুধ, জল, ফল, শাকাহার, সাবুদানা এইগুলি ভগবানকে নিবেদন করতে হয়। তো অনেকে মনে প্রশ্ন করছে যে আমি একাদশী ব্রত করব কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারি না। তাহলে কি আমি একাদশী ব্রত করতে পারি? অবশ্যই।
আপনি নির্জলা যদি থাকতে নাও পারেন, তাও আপনি একাদশী ব্রত করতে পারবেন। একাদশী ব্রতের বিধানেই বলা রয়েছে। নির্জলা করতে পারলে একান্তই ভালো। যারা নির্জলা করতে পারে খুবই মঙ্গল। কিন্তু যারা নির্জলা করতে পারেন না, তারা যে ভাববেন যে আমার ব্রত তাহলে বুঝি হলো না, না এমন বিষয় নয়। আপনি যে নির্জলা নাও পারেন, তাও আপনি একাদশী ব্রত করতে পারবেন। কিভাবে? একাদশী ব্রত করবেন, আপনি ভগবানকে ভোগ নিবেদন করে ওই সাবুদানা, দুধ, ছানা, মাখন, ক্ষীর, ফল, শাকাহার এইগুলি গ্রহণ করেই একাদশী করতে পারবেন। এগুলি গ্রহণ করেই করা যায়, শাস্ত্রে বলা রয়েছে। এবং এই একাদশীর দিন আপনারা দন্ত ধাবন করবেন না, অর্থাৎ দাঁত মাজবেন না। তাহলে কর্তব্য কি? দাঁত মাজবেন আগের দিন রাত্রি ১২টার আগে। একাদশীর দিন প্রভাতে উঠে আঙ্গুল দিয়ে শুধু দাঁতটা ঘষে নিয়ে এবং মুখটা কুলিকুচি করে নেবেন বা ছাই দিয়ে ঘষে নিলেন। তারপর কি করবেন? আপনারা তেল গায়ে মাখবেন না, চুলে তেল দেবেন না, গায়ে কোনো ক্রিম ইউজ করবেন না, আর সাবান দেবেন না। একাদশীর দিন বিশেষ করে এগুলি ইউজ করতে নেই। আর একাদশীতে মিথ্যা সম্ভাষণ দেওয়া, অপরের পরনিন্দা, পরচর্চা করা, নেশাজাতীয় দ্রব্য পান, তামাক জাতীয় দ্রব্য পান, চুরুট পান, মিথ্যা সম্ভাষণ দেওয়া, অযথা সময় ব্যতীত করা, এইগুলি কাজ থেকে সর্বদাই দূরে থাকা উচিত। শুধু একাদশীর দিন নয়, সর্বদাই এগুলি থেকে দূরে থাকা উচিত। এবং একাদশীতে আপনারা কি করবেন? ভগবানকে ভোগ সামগ্রী নিবেদন করলেন। ভগবানের সামনে বসে শ্রীমদ্ ভাগবত পাঠ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, চৈতন্য চৈতামৃত পাঠ, হরিনাম করা, যতটা পারবেন হরিনাম, রাধা নাম করুন। একাদশীতে তুলসীতে জল দান করুন, তুলসীতে পুষ্প দান করুন, তুলসী পরিক্রমা করুন। এইগুলি কার্য করতে হয় এবং ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এইভাবে একাদশী ব্রত করতে হয়। আর কি করবেন? পরের দিন উঠে পালন করবেন। কারণ অনেককে দেখা যায় একাদশী ব্রত করে আগের দিনও মানে না, পরের দিনও মানে না। সেক্ষেত্রে ব্রতটা কিন্তু সম্পূর্ণ হয় না। আগের দিন সংকল্প করতে হয় দশমীতে, একাদশীতে একাদশী ব্রত, আর দ্বাদশীতে পালন করতে হয়। তবে গা ব্রতটা গিয়ে সাকসেস হয়, সফলতা হয়। পারণটা আবার কি জিনিস? অনেকে বলে থাকে পারণটা আবার কি জিনিস? পারণ মানে তো বুঝি না। পারণ মানে এই যে একাদশী ব্রত করলেন, তো নির্দিষ্ট সময়ের মধ্যে পারণটাকে অর্থাৎ ব্রতটাকে বিশ্রাম দিতে হয়। এন্ড করতে হয়। তো পরের দিন যেহেতু ১৩ এপ্রিল রয়েছে ব্রত, তাই ১৪ এপ্রিল মঙ্গলবার রয়েছে ব্রতের পারণ। তো পারণের সময়টা বলে দিই। ভারতবর্ষে পারণের সময় রয়েছে সূর্যোদয় থেকে শুরু করে সকাল ৯:৩৩ পর্যন্ত। আর বাংলাদেশে রয়েছে সূর্যোদয় থেকে শুরু করে সকাল ১০:০৩ পর্যন্ত। একটা সময় থাকে। সেই সময়ের মধ্যে উঠে স্নান করি, ভগবানের সেবা পুজো করি, ভগবানকে ভোগ নিবেদন করি। এই দিন কি ভোগ নিবেদন করবেন? এই দিন দ্বাদশীর দিন বলে রাখি। বিশেষ করে মনে রাখবেন, দ্বাদশীতে পঞ্চশস্য অন্ন জাতীয় জিনিস অর্থাৎ আ চাউল, রুটি, লুচি, সবজি, পনিরের তরকারি, ডাল সবকিছু ব্যঞ্জন এদিন আপনারা গ্রহণ করতে পারবেন। অনেককে দেখা যায় একাদশী ব্রত করে, দ্বাদশী ব্রত করে না অর্থাৎ পালন করে না। তারা আমিষ জাতীয় দ্রব্য গ্রহণ করে। এর ফলে কিন্তু সেটা বৃথা হয়ে যায়। তাই যেহেতু আপনি ব্রত করেছেন, তাই অবশ্যই চাইবেন যে ব্রতটা সাকসেস হোক। তাই দ্বাদশী ব্রতটা পালন করতে হয়। ব্রত মানে যে না খেয়ে থাকা তা নয়। পালন করি। অর্থাৎ অন্নদানা, শস্যদানা ভগবানকে নিবেদন করে সেটা আপনি গ্রহণ করতে পারবেন। বৈষ্ণব সেবা দিন এদিন, ব্রাহ্মণ সেবা দিন, গোমাতার সেবা করুন এবং আপনি প্রসাদ গ্রহণ করুন। তো এই পালন যখন করবেন তখন একটি মন্ত্র বলে পালন করবেন। তো একাদশী ব্রতের পালন মন্ত্র কি? ওম অজ্ঞানতিমিনান্ধস্য বতনান্যো কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পতবহ। এই মন্ত্র বলবেন আর হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মহামন্ত্র বলবেন। এই বলে প্রসাদকে দণ্ডবাত করে, প্রসাদের বন্দন করে তারপর প্রসাদ গ্রহণ করবেন। তো এইভাবে পালন করতে হয় আর বলতে হয়, হে রাধারানী, আমি তোমার দাসী। এই ব্রত তোমার চরণে সমর্পণ করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অপরাধ মার্জনা করো। আর সদাই তোমার শ্রীচরণে আমাকে রেখো। এই বলে ব্রতটা রাধারানীর চরণে দিয়ে দিতে হয়। তাহলে কি হলো? ব্রতটা পূর্ণতা প্রাপ্ত হলো। এইভাবে একাদশী ব্রত করতে হয়। তো আশা করছি ভিডিওটির মাধ্যমে সবকিছু ক্লিয়ার হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটিকে যতটা পারবেন সকলের মাঝে শেয়ার করে দিন। কারণ সকলকে উৎসাহিত করতে হয় ব্রত করতে। তাই সকলের মাঝে শেয়ার করে দিন। আর আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সর্বদাই পাশে থাকবেন, যাতে আপনাদের কৃপা আশীর্বাদে সর্বদাই নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে।